হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো রোহিত এটির 76 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 76 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এটির 76 দিনের কালেকশন নিয়ে, জননায়কন এটির 20 দিনের কালেকশন নিয়ে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এটির 13 দিনের কালেকশন নিয়ে, ডিসি এটির 5ম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভির অ্যাডভান্স টিকিট সেল নিয়ে। আপনারা সবাই জানেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত এই মুভিটি কিন্তু আগামী 14 আগস্ট আসছে। সবচেয়ে বড় বিষয়টি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে, কারণ দর্শকরা অলরেডি মুভির ভালো অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফা তোশি ম্যাম এটি নির্দেশ 76 দিন কমপ্লিট করেছে। রোহিত বক্স অফিসে অলরেডি ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন রোহিতকে খুবই পজিটিভ রিভিউ দেওয়া হয়েছিল এবং দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় রোহিত কিন্তু বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। অডিয়েন্সের ভালো সাপোর্ট, ওভারসিজ থেকে ভালো রেসপন্স, সব কিছু মিলিয়ে মুভিটি অলরেডি বক্স অফিসে রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে, যেটি আগামী দিনও ভালো কালেকশন আনবে। 76 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8 কোটি 20 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না দেখেন, দেখবেন নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। রোহিত কি পারবে বক্স অফিসে আরও রেকর্ড আয় করতে, লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করতে? কারণ আমরা আশা করছি এটি সাকসেসফুল কালেকশন দিবে। বলবো বনলতা সেন নিয়ে বাঁচল 1 কোটি 70 লক্ষ টাকা। লিডল খাইরুল বাশার স্যার এটি নিজেদের 76 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। এই মুভিটি কিন্তু বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। বনলতা সেন লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও সাকসেসফুল হতে পারে, কারণ আমরা আশা যেরকম করেছিলাম সেরকম কালেকশন যদি মুভিটি করে, অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। 76 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 21 লক্ষ টাকা। আগামী দিনগুলিতে মুভিটি কত টাকা আয় করবে? আগামীতে আরও কিছু বাংলা মুভি রয়েছে যেগুলো বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করতে পারে। বনলতা সেন কেমন লাগলো? হলিউডের মুভি বাংলাদেশে চললো, বাংলাদেশের মুভিগুলি বক্স অফিসে ভালো কালেকশন দিয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভি আপনাদের কেমন লেগেছে। গল্প রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 76 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, যার ফ্যান বেস বাংলাদেশের সবচেয়ে বেশি। ক্রেজি ফ্যান বেস তো রয়েছে। রকস্টার রিলিজ হওয়ার সাথে সাথে এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। কিন্তু আপনারা জানেন সাকিব খান স্যারের বর্তমানে যেরকম মার্কেট, তার মুভিগুলি 50 থেকে 60 কোটি টাকা প্লাস বিজনেস বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটে করতে পারে। কিন্তু রকস্টার যেরকম জনারের মুভি, বাংলাদেশের দর্শকরা এই মুভিকে এক্সপেক্ট করেনি, যেখানে মুভিটি কিন্তু ভালো রিভিউ পেয়েছিল। 76 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 30 কোটি 76 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সারা পৃথিবীতে রয়েছে। ওভারসিজ মার্কেটে রকস্টার রিলিজ হয়েছে এবং সেখান থেকে ভালো কালেকশন করেছে। অডিয়েন্স সাপোর্ট করলে লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। বলবো জননায়কন নিয়ে যে বাজেট হলো 350 কোটি রুপি। লিডল থালাপতি বিজয় স্যার এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। জননায়কন অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। তামিল ইন্ডাস্ট্রির এই মুভিটি 350 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। থালাপতি বিজয় স্যার তামিলের সবচেয়ে বড় সুপারস্টার, কিন্তু সবচেয়ে বড় বিষয় তিনি বর্তমানে তামিলের চিফ মিনিস্টার। এবং সবচেয়ে বড় বিষয় যে মুভিটি রিলিজ হওয়ার পরে আগামীতে তিনি কবে মুভি করবেন বা আদৌ তার মুভি নেক্সটে আসবে কি নি, এটি সবচেয়ে বড় বিষয়। কারণ তিনি বলেছেন তিনি আগামীতে মুভি নাও করতে পারেন। 20 দিনে বলিউড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 370 কোটি রুপি। আপনারা যদি এখনও জননায়কন না থাকেন, দেখবেন থালাপতি বিজয় স্যার তামিল ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর এবং সুপারস্টার। দর্শকরা তাকে সাপোর্ট করছে। লাইফ টাইমে তার ভালো কালেকশন আসছে। আমরা যেরকম আশা করেছিলাম জননায়কনের লাইফ টাইম কালেকশন এসছেও বেশি আসতে পারে। অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার এবং সাকসেসফুল আসতে পারে।
এখন কথা বলবো স্পাইডারম্যান নিজের বাজেট ছিল $225 মিলিয়ন, লিড হলো টম হল্যান্ড স্যার। এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। স্পাইডারম্যান যে এত ভালো কালেকশন করবে বা ওয়ার্ল্ড মার্কেটে এত ব্লকবাস্টার ওপেনিং নিবে এটি কেউই চিন্তা করতে পারেনি। অলরেডি এটি 1.6 বিলিয়ন প্লাস বিজনেস করেছে এবং আগামীতে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম স্পাইডারম্যান ওভারসিজ মার্কেটে এর চেয়েও ভালো কালেকশন করছে, যেখানে ইউনাইটেড স্টেট থেকে মুভির কালেকশন তো ভালো এসেছে, কিন্তু ওভারসিজ মার্কেট যে সকল টেরিটরিতে মুভি রিলিজ হয়েছে সেখান থেকেও ভালো কালেকশন করেছে। 13 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $70 মিলিয়ন। টোটাল এটির গ্রোসলেশন হলো $167 মিলিয়ন। মুভিটি শনিবার এবং রবিবারে দুর্দান্ত কালেকশন করেছে, যার কারণে কিন্তু আপডেটেড কালেকশন 1.67 বিলিয়ন এসেছে এবং লাইফ টাইম এটির কালেকশন আরও প্লাস হতে পারে। অলরেডি এটি 1.67 বিলিয়ন প্লাস বিজনেস করেছে, যার কারণে লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন দিবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন স্পাইডার মুভি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো ডিসি নিয়ে, এটির বাজেট ছিল ₹40 কোটি, লিড হল লোকেশ কাঙ্গারাজ স্যার। এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। ডিসি তামিল ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয়েছে। সুপার পজিটিভ রিভিউ পাওয়া এই মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল এবং ক্লিন হিট হয়েছে। বাজেট যাই হোক, থিয়েটারিক্যাল রেট খুবই কম ছিল, কিন্তু সবচেয়ে বড় বিষয় এটি 100 থেকে 150 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। লোকেশ কাঙ্গারাজ স্যারের ডেবিউ মুভি এটি তার অ্যাক্টিংয়ে ফার্স্ট মুভি এবং সবচেয়ে বড় বিষয় এটি অনেক ভালো আয় করতে পারে। 5ম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $750 কোটি। টোটাল এটির কালেকশন হলো $52 কোটি। আপনারা যদি এখনও ডিসি না থাকেন দেখবেন লোকেশ কাঙ্গারাজ স্যার তামিল ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। তামিল ইন্ডাস্ট্রির দর্শকরা তাকে পছন্দ করে। ডিসি রিলিজ হওয়ার সাথে সাথে যে বক্স অফিসে রেকর্ড আয় করেছে। তামিল ইন্ডাস্ট্রি তেলুগু, কেরালা, কর্ণাটকা সব জায়গা থেকে ভালো কালেকশন করেছে, যেখানে ওভারসিজ মার্কেট থেকেও ডিসির কালেকশন খুবই বেটার এসেছে। এখন কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। এটির বাজেট হলো ₹5 কোটি এবং আপনারা সবাই জানেন যে লিড হলো সুপারস্টার জিৎ স্যার। এটি কিন্তু 14 আগস্ট রিলিজ হচ্ছে। সবচেয়ে বড় বিষয় যেরকম সুপার পজিটিভ রিভিউ এটি ওয়ার্ল্ড মার্কেটে পেয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই জিৎ স্যার এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। আমরা যেরকম আশা করেছি যদি মুভিটি সেরকম আয় করে লং টাইমে ইজিলি মুভির কালেকশন ভালো আসতে পারে। অ্যাডভান্স টিকিট যেটি সেল দিচ্ছে, আপনারা জানেন এটি 5 দিনের অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে, মানে প্রথম থেকে 5ম দিন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে এবং এখন পর্যন্ত যে অ্যাডভান্স টিকিট সেল হয়েছে ₹25 লক্ষ, যেটি 5 দিনের। আমরা আশা করছি রিলিজ হওয়ার আগে যে 5 দিনের অ্যাডভান্স টিকিট ₹1 কোটি প্লাস সেল হতে পারে। এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বক্স অফিসে রিলিজ হওয়ার পরে যে কত টাকা আয় করতে পারে, কারণ যেহেতু আমরা আশা করছি যে ভালো কালেকশন করবে অবশ্যই এটি ₹10 কোটি প্লাস বিজনেস করতে পারে। রোহিত, বনলতা সেন, রকস্টার, জানানায়া গান, স্পাইডারম্যান, ব্র্যান্ড নিউ ডে, ডিসি এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি হতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।